কোরবানির ঈদের এই একটা জিনিস খুব ভালো লাগে। সকালে গোশত, দুপুরে গোশত, রাতে গোশত। তারপরও হুট করে একসময় ইচ্ছা হয় মুখ বদলাতে। কি খাওয়া যায় খুঁজতে খুঁজতেই পেলাম ভাইভের খোঁজ। ঈদের ছুটিতে এই ক্যাফে খোলা। তাদের দাবি অনুযায়ী এটা বাংলাদেশের প্রথম স্টাডি ক্যাফে। একটা মিল অর্ডার করে মনের আনন্দে নাকি বই পড়া যায়। অফিস করার পাশাপাশি কফিতে চুমুক আছে তাদের সাইলেন্ট জোন। বিশ্ববিখ্যাত স্প্যানিশ কুইজিন তাপাস। চলেন একটু এক্সপ্লোর করে আসি। রেগুলার ভরপেট খেয়ে খেয়ে এখন মনে হচ্ছে ভিন্ন কিছু খাই, ভিন্ন কিছু খাওয়ার জন্যই কিন্তু অর্ডার দিয়েছি। এখানে মোমো আছে, স্যান্ডউইচ আছে, আর আছে তাপাস। আর এটার সাথে আমরা নিয়েছি অ্যাফোগাতো কফি। এটাকে তারা বলছেন হচ্ছে ইতালিয়ান প্রিমিয়াম অ্যাফোগাতো। অ্যাফোগাতোর ব্যাপারটা ভিন্ন, সাথে আমরা আসছি। আমরা নিয়েছি একটা রিফ্রেশার, আমরা নিয়েছি কিউই ড্রিঙ্ক। এটার দাম হচ্ছে 285। আবার আমরা যে অ্যাফোগাতো কফি এটা হচ্ছে 275। আমরা যে তাপাস নিয়েছি এই টোটাল প্যাকেজটা হচ্ছে 450। আমরা যে স্যান্ডউইচটা নিয়েছি এইটা হচ্ছে আপনার চিকেন স্যান্ডউইচ, স্মোক চিকেন স্যান্ডউইচ, এটা হচ্ছে 349। আর মোমোস যেটা 8 পিসের জন্য হচ্ছে 299। এটা হচ্ছে প্রাইস টাইস, বাট টেস্টটা কেমন ওটা বোঝা যাক। মোমোটা অন্যগুলো আসার সবার আগে মোমো চলে আসছে, এমনি এমনি খেয়ে দেখা যাক মোটার কী অবস্থা। সসের চুবিয়ে খাওয়া যাক। এই সসটা হচ্ছে মাস্টার্ড এবং মিট সসের খালতো ভাই। বাঙালি জীবের জন্য বেশ ভালো। আর সাথে তারা ওই যে সয়া সসের যে মিক্সচারটা ওটা রাখছেন। মোমোটা কিন্তু ভালো লাগলো। একটু রিফ্রেশিং ড্রিঙ্ক যেটা, ও বা ভাইবে যে আসলাম একটা ভিন্ন রকম ভাইব পেতে, সেই ভাইবটা কিন্তু পাচ্ছি। ঈদের পরপর কিন্তু তাতে মানুষজন তাতেও আসছেন, তারা তাদের মতো করে কাজ করছেন, গল্প করছেন, কথা বলছেন। সো দুটা পার্ট এখানে দেখছি। একটা হচ্ছে সামনের যে জায়গাটা, এইটার মধ্যে একটু ক্যাফের একটা ভাইব বেশি। সো আপনি বসবেন, আড্ডা দেবেন, বই নিয়ে হাতে নিয়ে পড়বেন, হাসাহাসি গল্প সল্প হবে। আর ওদিকের যে পার্টটা, এটাকে তারা বলছেন সাইলেন্ট জোন। এখানে কিন্তু মানুষজন আসছেন, আমি দেখছি একেবারে পুরোপুরি অফিসের একটা ডেকোরাম। ওখানে সবাই মিটিং করছেন, ডেকোরেশনও এরকম। সো ওখানে যারা বসছেন তারা চুপ যেমন থাকছেন আর খাবার অর্ডার দিচ্ছেন, কাজ করছেন। সো তারা যেটা বলছেন যে মানুষজন এখানে আসছেন, সো এখানে আসার পর আপনার মিনিমাম যেটা অর্ডার আপনি আপনার মতো করে দেন, তো তারপরে আপনি সারাদিন অফিস করেন, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। সো এটা হচ্ছে তাদের কথা। বাট আমরা দেখছি ওই সাইলেন্ট জোনে টেবিল আছে 3টা। সো কতজন আসতে পারবেন, কতটা গ্রুপ আসতে পারবে সেটা নিয়ে আমাদের একটা টেনশন, দেখি তাদের টেনশন নাই। তারা মোটামুটি সবার জন্যই ওয়েলকাম করছেন যে আপনারা আসেন, দ্যাটস ফাইন। সো চলছে কিন্তু এটা বেশ জনপ্রিয় এই এলাকার মাঝখানে, এবং ঢাকা শহরের অনেকেই কিন্তু এখানে আসেন। অফিসিয়াল ওয়ার্ক তারা করেন, অফিসের মতো করেই করেন, এবং সাথে পেট পুরে এটা সেটা তো খানই। কী খান ওটা একটু দেখতে এসেছিলাম, এবং আমরা খেয়ে ফেললাম মোমো। চলেন আবার একটু স্যান্ডউইচে ঢুক দিই। এই হচ্ছে স্যান্ডউইচ। উল্লাহ, দেখতে কিন্তু মোটামুটি বেশ মানে পেটের জন্য, পেট ভরার জন্য ফাইন। খেয়ে দেখা যাক। ক্লাব স্যান্ডউইচের একটা ফ্লেভার আসছে, বাট এই স্মোক চিকেনটা এইটার ভাইবটা পাওয়া যাচ্ছে। কিউকাম্বার এটা পাচ্ছি, আর চিজের যে ফ্লেভারটা একেবারে হট এসপ্রেসো। এটার উপরে আপনার ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম বা চকলেট ফ্লেভার আইসক্রিম ওটা দিয়ে এটা টপিং হবে। সো এই দুই মিলে হচ্ছে এই অ্যাফোগাতো। দেখা যাক এটার অবস্থা কী। দ্যাটস ফাইন। প্রথম চুমুকে এই যে মানে এসপ্রেসো যেটা, ওইটার যে কড়া ভাবটা ওইটা আপনি একটা কিক দিবে, তারপরে ওইটাকে আবার ব্যালেন্স করবে হচ্ছে উপরে আইসক্রিমের যে প্রোডাক্টটা, এখানে ছিল চকলেট আইসক্রিম। এইটার যে কিকটা, এইটা কিন্তু আপনাকে চনমনে করে দিতে বাধ্য। সো অফিসে দেখা যাচ্ছে যে বসের জন্য প্রেজেন্টেশন বানাচ্ছেন বা কার প্রেজেন্টেশন শুনছেন বা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, বোরিং লাগছে, ঘুম চলে আসছে, এই একটা জিনিস। দাম কত আবার দেখি। এটা হচ্ছে 275।
275 টাকা দিয়ে একটা জিনিস হতে পারে, ঘুমিয়ে গেলে যে লজ্জার হাতে পড়বেন বা বসের একটা ঝাড়ি খাবেন বা অন্যদের একটা হাসাহাসির শিকার হবেন, ওইটার থেকে আপনাকে দূর করবে। ওয়াও, আমার তো মনে হচ্ছে আবার পুরো উদ্যমে খাবারে ঝাঁপিয়ে পড়ি, সব খেয়ে ফেলি। বাট এখন কিন্তু স্যান্ডউইচ, মোমো এগুলো তো আমরা খেয়েছি কম বেশি, কিন্তু তাপাসটা আমাদের দেশে চাইলেই যে সব জায়গায় পাওয়া যায় এমন না। চলেন ওটা ট্রাই করে দিই কী অবস্থা। এইটাই হচ্ছে তাপাস। এটার নামটা খুব মজার, তাপাসটা আসছে, এটার মূল স্প্যানিশ হচ্ছে তাপা, এটা আসছে ইংলিশ টপ, ওখান থেকে তাপা। মূল জিনিসটা হচ্ছে এইটা আসলে নাস্তা না, নাস্তা এরকম মনে হচ্ছে, আপনি স্ন্যাক্স হিসাবে খাবেন বা ফিলার হিসাবে খাবেন। এখান থেকেই যে কাজ না, খাবারের উপর কোনো কিছু টপ করছে, যে খাবারটাকে ফিল করছে, ওখান থেকেই টপ থেকে টাপা, এখান থেকে আসছে টাপাস। এটার একটা মজার হিস্ট্রি কিন্তু আছে। অনেকে বলেন আর কি, মানে স্পেনের যারা আছেন, যে আপনার 1221 সালের দিকে যে স্পেনের রাজা আলফান্সো, তিনি একবার খুব অসুস্থ হয়ে গেলেন। তখন তাকে ওখানকার যে কবিরাজ বা ডাক্তার তাকিয়ে দিলেন যে আপনি ওয়াইন তো খেতে চান, খাবেন অল্প অল্প খাবেন, অল্প অল্প মিল খাবেন, খালি পেটে খাবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো তখন এই টুকটাক স্ন্যাক এটা সেটা খাচ্ছেন, ওয়াইন খাচ্ছেন, এই করতে করতে রাজা সুস্থ হয়ে গেলেন। এখন রাজা মানুষ তো, উনি যখন সুস্থ হলেন, এটা উনি আইন বানালেন যে এখন থেকে ওয়াইন কেউ খালি পেটে খাবে না, সবাই একটু একটু কোনো কিছু একটা টপ দিয়ে খাবা। সেই থেকে তাপাস, এই হচ্ছে তাপাস। আপনি নিশ্চয়ই মনে করছেন না যারা এত কিছু দিয়ে ওয়াইন খেতেন, আমরা ওইদিকে যাচ্ছি না, এখন আস্তে আস্তে বাড়তে। সো তাপাস জিনিসটা আসলে বাংলাদেশে খুব প্রচলিত এমন না, আমরা তো আসলে ওই ব্রিটিশরা আসতো বেশি, সো তাদের খাবার দাবার ইংলিশ ব্রেকফাস্ট ওটা প্রচলিত, কিন্তু যেসব দেশগুলো স্প্যানিশ কলোনি তাদের ওখানে কিন্তু তাপাস বেশ প্রচলিত। এটা অনেক রকমেরই হতে পারে। আমরা যে ভ্যারিয়েশনটা পাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে আপনার পাচ্ছি সিরিয়াল পাচ্ছি উইথ ইয়োগার্ট, আমরা পাচ্ছি গ্রিন অলিভ, এখানে পাচ্ছি অ্যাপ্রিকট উইথ কর্ন, এটা একটা স্যালাড। আমরা এখানে পাচ্ছি কি মাশরুম, এখানে পাচ্ছি আরেকটা কর্ন স্যালাড, ওকে কর্ন স্যালাডটা বেশি। তারপরে দুটা ডিম পোচ সানি সাইড আপ, এটার সাথে মনে হয় ব্রাউন ব্রেড বাটার দেওয়া, আর পনির মোড়ানো বা বিফে মোড়ানো পনির। এই হচ্ছে মোটামুটি খাবার। কিন্তু খাবারটা কেমন একটু ট্রাই করে দেখি। এটা দিয়ে শুরু করি, বেসিকটা ব্রেড দেওয়া, বাটার দেওয়া ব্রেড। সল্টি বাটার, এবং বাটার দেওয়ার কোনো কার্পণ্য করা নেই, যে ক্যামেরার সামনে গেলে যাই না, বাট ভালো লাগছে। একটা জিনিস বলতেই হবে যে ঈদের পরে যে ভিন্ন রকমের একটা খাবার খুঁজছিলাম, এটা কিন্তু এখানে পেলাম। এবং এটা মোটামুটি যে মানে ঈদের সময় যে খোলা থাকছে, এইটা আমার কাছে মনে হচ্ছে এইটার একটা ভালো দিক, যে ছুটি ছাটার সময় বা অনেক সময় যখন সারা ঢাকা শহর বন্ধ হয়ে যায়, এবং মোটামুটি বিশেষ করে পুরান ঢাকার দিকে একটা কালচার আছে যে আপনি 2 সপ্তাহ পরে মোটামুটি সব কিছু ওপেন পাবেন, তার আগে জিনিসটা ওপেনই নাই। সেই হিসেবে মোটামুটি এইটা থাকাতে একটু রক্ষা। এখানে যারা আসতে চান তারা আসতে পারবেন আর কি, অন্তত হাতে ঝিলে পাশেই তো জিনিসটা জমবে আর কি। সানি সাইড আপ যেটা এখন, আহা, ভিতরে পনির বোঝা যাচ্ছে। তো দেখা যাক এটার কী অবস্থা। তাপাসের যে ফ্লেভারটা ইউজুয়ালি পাওয়া যায় বিভিন্ন জায়গাতে, এই বিফ আর চিজে কিন্তু এটা মোটামুটি পাওয়া যাচ্ছে। দ্যাটস ফাইন। সো টানা এই গরু খাসি এটা সেটা খাওয়া হচ্ছে, এই প্রিপারেশনটার কারণে এইটা একটু নতুন করে মুখে লাগলো। দ্যাটস ফাইন। বাট আপনি যদি আমাকে বলেন তাহলে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তাপাসের সাথে সাথে এটাও পেয়ে যাবে। এটা কিন্তু মোটামুটি আমি এটাতে মুগ্ধ মনে হচ্ছে। আমি অবশ্য ওই এসপ্রেসো বলেন বা আমেরিকানো বলেন, এইটার লাভার। সো এটা আমার কাছে ভালো লাগছে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এটা অনেক কড়া অনেকের জন্য হতে পারে। দর্শক, শো একেবারেই বাড়াবো না, কারণ আমরাও জানি আপনারা এখন প্রিয়জনদের সাথে একসাথে আছেন, মিলেমিশে আছেন। আশা করি ঈদটা সবার ভালো কেটেছে, এবং সামনে আমাদের জীবনে আরও অনেক অনেক ভালো ভালো সময় নিয়ে আরও মধুর ঈদ আসুক। বাট এবারে ঈদটা আপনাদের ভালো কাটুক। একটু ভিন্ন খাবারের সাথে মাঝে মধ্যে পাল্লা ট্রাই করতে পারেন। এটাই খাইদাই.com-এর জিভে এটা কিন্তু অনায়াসে পেয়ে যাবে 10-8। দর্শক, এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। এটা খোলে হচ্ছে সকাল 9টা থেকে রাত 12টা। হ্যাঁ, এদের ফর্মালি গাড়ি রাখার জায়গা নেই, বাট ওই সামনে আপনি চাইলেই গাড়ি রাখতে পারেন। একটু বাংলাদেশের সিস্টেম তো বোঝেনি, গার্ডটাকে একটু মাথায় হাত বুলিয়ে বলবেন যে ভাই গাড়িটা দেখে রাখেন, বাকিটা আপনার বিবেচনা। আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।